আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? হোপফুলি ইউ গাইজ আর অ্যাবসলিউটলি ফিট অ্যান্ড ফাইন। সো এখন যে প্রোগ্রামটা করবো সেটা হচ্ছে আমাদের ইনহেরিটেন্স যেটা আছে, ইনহেরিটেন্স ব্যবহার করে একটা প্রোগ্রাম করতে হবে। সো ইনহেরিটেন্স বুঝতে হলে আমাদেরকে অবশ্যই ইনহেরিটেন্সের ফার্স্ট অফ অল কনসেপ্ট বা থিওরিক্যাল বিষয়গুলো জানতে হবে, তারপর আমরা প্রোগ্রামটা এমনি করতে পারবো। আচ্ছা, সো মেন প্রোগ্রামে যাওয়ার আগে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যদি আগে থেকে করে থাকেন, তাহলে থ্যাংক ইউ ফর সাবস্ক্রাইবিং দ্য চ্যানেল। সো এখানে আপনারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির প্রত্যেকটা সাবজেক্টের ভিডিও ইনশাল্লাহ পাবেন। সো লেটস সি যে ফার্স্ট অফ অল বুঝি ইনহেরিটেন্স জিনিসটাকে। সো লেটস সে এটা আপনার বাবা, তো আপনার বাবার আছে হচ্ছে বাড়ি আছে, গাড়ি আছে, এগুলো আছে। তারপর হচ্ছে আপনি, তারপর হচ্ছে আপনার মনে করেন ছেলে। আচ্ছা ঠিক আছে, এইটা ইউজ করি, এটা থেকে ইউজ করি, ওকে সো এটা ইউজ করি। আচ্ছা এখন আপনার আছে আপনার আছে হচ্ছে বাড়ি গাড়ি, ঠিক আছে। এখন আপনার বাবার যে সম্পত্তি সব কিন্তু আপনার, তাই না? এই জন্য ইনহেরিটেন্স হচ্ছে উত্তরাধিকার সূত্রে পাওয়া, অর্থাৎ আপনি যখন কোনো একটা ক্লাস মনে করেন আপনার বাবা একটা ক্লাস, এই ক্লাসের মধ্যে অনেক জিনিসপাতি আছে। আপনি যদি আপনার বাবার ক্লাসকে ইনহেরিট করেন, তার মানে উত্তরাধিকার সূত্রে কিছু পান, তাহলে এইগুলো আপনার নিজের মধ্যে আর কিছু লাগবে না, অর্থাৎ আপনার নিজেকে এইগুলো বাড়ি গাড়ি আর কিনতে হবে না, আপনি অটোমেটিক সেগুলো ইউজ করতে পারবেন। তারপর আপনার মনে করেন বাড়ি গাড়ি, তাহলে আপনি অটোমেটিক পেলেন, বাড়ি গাড়ি কি অটোমেটিক পাইছেন, তাই না? আপনার কিন্তু নাই, নিজের আপনি কিছু করেন নাই, বাট এটা আপনি অটোমেটিক আপনার বাবার কাছ থেকে পাইছেন। এখন আপনি নিজে হয়তো আরো কিছু কিছু জিনিস কিনছেন, আপনার মনে করেন যে স্মার্টফোন আছে, তারপরে 10 বিঘা মনে করেন জমি আছে। তাহলে এই যতগুলো জিনিস আছে এইগুলো কিন্তু তার আপনার যে ছেলে তার কিন্তু করা লাগবে না, আপনার ছেলে কিন্তু এগুলো অটোমেটিক পাবে। তার মানে উত্তরাধিকার সূত্রে পাওয়া, অর্থাৎ একটা ক্লাসের মধ্যে যখন কোনো জিনিসপাতি থাকবে, যখন মেথড গুলো থাকবে, যে ভ্যারিয়েবল গুলো বা মেথড, মেনলি মেথডের কথায় আসে, যে মেথড যেগুলো আছে, আপনি যদি এই ক্লাসকে ইনহেরিট করেন তাহলে আপনি অটোমেটিক্যালি এর মধ্যে যা কিছু আছে সবগুলো আপনি অ্যাক্সেস করতে পারবেন অটোমেটিক্যালি। সো এটা হচ্ছে মেনলি ইনহেরিটেন্সের আপনার মেন কনসেপ্টটা। তো চলেন একটা প্রোগ্রামের মাধ্যমে এটাকে আরো বিস্তারিত বুঝি। ইন ইনহেরিটেন্স, ওকে। সো আমরা ফার্স্ট একটা ক্লাস তৈরি করব। সো লেটস সে ক্লাসের নাম দিলাম হচ্ছে ক্যালকুলেটর। ক্যালকুলেটর। এখন এর মধ্যে আমাদের কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করতে হবে। কনস্ট্রাক্টর কি করে? অটোমেটিক্যালি হচ্ছে আমাদেরকে অটোমেটিক মেনলি কল হয়, ঠিক আছে। কনস্ট্রাক্টর হচ্ছে কি কিভাবে লিখবেন? ইনিট আন্ডারস্কোর ইনিট, ওকে। সেগুলো লেখার কোনো প্রয়োজন নেই। আচ্ছা এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে দুইটা সংখ্যার উপরে বিভিন্ন ধরনের অপারেশন চালাবো। তো দুইটা সংখ্যার আমরা কি করবো? যোগ করবো। দুইটা সংখ্যা থাকবে লেটস সে এ প্লাস বি, এ মাইনাস বি, এ ইন্টু বি, এ স্কোয়ার। তো এরকম বিভিন্ন ধরনের অপারেশন আমরা চালাবো। আচ্ছা তো এই জন্য আমরা যে কাজটা করবো, দুইটা ভ্যালু আমরা ইনপুট, মানে দুইটা ভ্যালু হচ্ছে আমরা প্যারামিটার হিসেবে নিলাম। আচ্ছা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে যে আমরা ফার্স্ট একটা ফাংশন, ফার্স্ট হচ্ছে যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা হচ্ছে আচ্ছা আমাদের এখানে কনস্ট্রাক্টর ডিক্লেয়ার না করলেও হবে, আমাদের কনস্ট্রাক্টর এখানে প্রয়োজন নেই। আমরা কনস্ট্রাক্টর এখানে এটা ডিক্লেয়ার ব্যতীত করতে পারি। কনস্ট্রাক্টর যদি ডিক্লেয়ার করে আপনার জন্য একটু প্রবলেম হতে পারে বোঝাটা। মেন বিষয় হচ্ছে আপনাদের বইতে যেভাবে দেওয়া আছে, সো আমি ওইভাবে দেখালে আপনারা হয়তো যখন নিজেরা করতে যাবেন তখন আপনাদের জন্য একটু হেল্প হবে। সো এই জন্য কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করা করলাম না, নর্মালি করলাম। সো লেটস একটা ফাংশন ডিক্লেয়ার করলাম, যে ফাংশনটা হচ্ছে আমাদের যোগ করবে, মানে অ্যাডিশন। লেটস অ্যাড লিখলাম, ঠিক আছে, বা আমরা ইচ্ছা করলে অ্যাডিশন লিখে দিতে পারি, সো আপনার ইচ্ছা। সো অ্যাডিশনের মধ্যে আমরা হচ্ছে যে কাজটা করবো, ফার্স্টে সেলফ লিখবো, তারপর হচ্ছে আমরা দুটো ভ্যালু দিলাম, লেটস এক্স এবং ওয়াই। এখন আমরা কয়েকটা কাজ করতে পারি, রিটার্ন করে করতে পারি অথবা প্রিন্ট করে করতে পারি। সো রিটার্ন করে করলাম যে আমাদের এক্স প্লাস ওয়াই হবে। সেরকম আরো একটা ফাংশন লিখে ফেলি। একটা করবো হচ্ছে সামেশন, এটা করলে এটা হচ্ছে আপনার অ্যাডিশন করছে, এটা লিখছে করবো হচ্ছে আপনার সাবস্ট্রাকশন বা মাইনাস। সাব লিখে ফেললাম, সংক্ষেপে লিখি অ্যাড সাব মাল্টিপ্লিকেশন
আর এটা হচ্ছে আপনার ডিভিশন। ওকে, তাহলে চিহ্নগুলো একটু চেঞ্জ করে ফেলি। এটা হচ্ছে সাবট্রাকশন, এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন, এটা হচ্ছে আপনার ডিভিশন। আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে ডিভিশনের ক্ষেত্রে দেখবেন যে আপনি যদি জিরো দ্বারা কোনো কিছু ডিভাইডেড করেন, অর্থাৎ যদি জিরো দ্বারা কোনো কিছুকে ডিভাইড করেন, লেটস সে 10, তাহলে কিন্তু একটা এরর চলে আসবে, একটা এক্সেপশন আসবে, যেটাকে বলা হয় হচ্ছে আপনার জিরো ডিভিশন এরর। এই ক্ষেত্রে যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা একটা জিনিস করতে পারি, দুইটা কাজ করা যায়। একটা হচ্ছে এভাবে লিখতে পারেন, ইফ এক্স ইকুয়াল ইকুয়াল 0 অর ওয়াই ইকুয়াল ইকুয়াল 0, তাহলে প্রিন্ট করে দেবো ইনপুট 0 can't divide। ওকে, এভাবে লিখে দিতে পারেন। আর যদি এগুলো বাইরে কিছু আসে তাহলে জাস্ট এলস প্রিন্ট করে দিলাম হচ্ছে যে এক্স ডিভাইড বাই ওয়াই। এই কাজটা করতে পারেন। অথবা আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি সরাসরি এক্সেপশনের মধ্যে রেখে দিতে পারেন। কিভাবে? ট্রাই ক্যাস ইউজ করে ট্রাই করব যে আপনার রিটার্ন করার এক্স ডিভাইড বাই ওয়াই। যদি হয় তো হলো, যদি না হয় তাহলে যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা ক্যাচ ইউজ করবো। ক্যাচ আচ্ছা, এখানে আমরা এক্সেপশন দিয়ে করি, এক্সেপশন দিয়ে করা যাবে। এক্সেপশন অ্যাজ ই, এভাবে লিখতে পারেন। অথবা একটা কাজ করা যায়, সেটা হচ্ছে যে এক্সেপশন ই এভাবে লিখতে পারেন। অথবা যে কাজটা করা যায় যে আপনি মানে আপনি এভাবে লিখতে পারবেন, কোনো প্রবলেম নেই, এভাবে লেখা যায়। অথবা যে কাজটা করা যায় সেটা হচ্ছে আপনি সরাসরি যে এক্সেপশন আসতে পারে ওটার নাম লিখে দিতে পারেন, যে জিরো ডিভাইডেড এরর। তারপর এখানে লিখে দিতে পারেন যে ইম্পসিবল, রিটার্ন করে দেবো কি ইট নট পসিবল। এটা আপনার মতো কিছু একটা লিখে দেবেন, ঠিক আছে? তো আপনি এই দুইটা সিস্টেম ইউজ করতে পারেন, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা। এখন ট্রাই ক্যাচ কিভাবে কাজ করবে, ট্রাই করে দেখবে এটা হয় কিনা। দেখেন, জিরো দিয়ে কিন্তু কোনো কিছু ডিভাইড করা যায় না। এক্স এর ভ্যালু যদি জিরো আসে, তাহলে জিরো ডিভাইড বাই ওয়াই কোনো একটা ভ্যালু আসলো, তাহলে কিন্তু হবে না, তাই না? তখন এরর চলে আসবে, তখন আপনার প্রোগ্রামটা ক্রাশ করবে। তো এই ক্ষেত্রে আপনি যদি ট্রাই ক্যাচ ইউজ করেন তাহলে করে দেখবো হয় কিনা। যদি হয় তো হলো, না হলে এখানে চলে আসে এটা রিটার্ন করে দেবে, কিন্তু প্রোগ্রামটা বন্ধ হয়ে যাবে না, ঠিক আছে? আমরা আবার তো নিচেটাই রাখলাম। আচ্ছা, ওকে, আমরা এখন আরেকটা ক্লাস ডিক্লেয়ার করব। ক্লাস লিখতে পারেন সাব ক্লাস, লিখলাম সাব ক্লাস, ঠিক আছে? বা লিখতে পারেন সাব ক্যালকুলেটর, অ্যাজ ইউর উইশ। এখন যদি ইনহেরিট করতে চান তাহলে এইভাবে, এই যে এইভাবে লিখতে হয়। যখন ইনহেরিট করবেন তখন মেনলি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কোন ক্লাস থেকে ইনহেরিট করবেন ওটার নামটা লিখে দেবেন, ক্যালকুলেটর। আচ্ছা, এখন পাস লিখে দিলাম। পাস মানে হচ্ছে আপনি যখন কোন একটা ক্লাসের মধ্যে কিছু লিখতে চাচ্ছেন না, তখন আপনি পাস লিখে দিতে পারেন। এখন দেখেন, এই ক্লাসের মধ্যে কিছু আছে, কিছু কিন্তু নাই। কিন্তু আমরা যদি একটা কাজ করি, সেটা হচ্ছে একটা অবজেক্ট ডিক্লেয়ার করলাম, লেটস সে এই অবজেক্ট এর মধ্যে আমি হচ্ছে দুটো ভ্যালু দিলাম, 10, 20। এখন এই অবজেক্টের মধ্যে আমরা দেখেন অ্যাড সাব সব করতে পারতেছি। অ্যাড কি হচ্ছে আমরা কল করলাম, দেখেন এর মধ্যে কিন্তু কিছুই নাই, স্টিল আমরা করতে পারতেছি। কিভাবে করতে পারতেছি আগে আমি একটু রান করে দেখাই। যোগ করলে আসবে আউটপুট আসার কথা 30, দেখি আউটপুট 30 আছে কিনা। ও আচ্ছা, এভাবে তো আসবে না, আমাদের একটা কাজ করতে হবে, এটাকে এক জায়গায় রাখতে হবে। লেটস সে আমরা হচ্ছে রাখলাম অ্যাডিশন। এখন এটাকে প্রিন্ট করে দেবো। ওকে, এখন আমরা রান করি। সরি, আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে এর মধ্যে ভ্যালুগুলো দেবো 10, 20, কারণ আমাদের কোনো কনস্ট্রাক্টর নাই। কনস্ট্রাক্টর থাকলে এর মধ্যে দিতাম, যেহেতু কনস্ট্রাক্টর নাই সো আমাদের ফাংশনের মধ্যে দিতে হবে। দেখেন পারফেক্টলি কিন্তু আমাদের 30 আউটপুট চলে আসছে। সেটা কিভাবে কাজ করলো? কাজটা এভাবে করছে, যখনই আমরা এখানে এই সাব ক্লাসের মধ্যে আমরা ক্যালকুলেটরকে ইনহেরিট করছি, তখন এই ক্যালকুলেটরের মধ্যে যত ফাংশন আছে সবকিছু আমরা অ্যাক্সেস করতে পারতেছি। এই জন্য আমরা দেখেন সাব ক্লাস লিখে এর মধ্যে অ্যাডিশনকে অ্যাক্সেস করতে পারতেছি।
অ্যাডিশনের মধ্যে যখন ভ্যালুগুলো দিচ্ছি তখন কি হচ্ছে, এটা এর মধ্যে চলে যাচ্ছে। এর মধ্যে যাওয়ার পর এক্স, এই সেলফ, যেটা সেলফ হচ্ছে আপনার এই যে এ অবজেক্টটা, এই অবজেক্ট হচ্ছে সেলফ। তারপর হচ্ছে আপনার এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস কি, এক্স হচ্ছে ফার্স্টের যেটা আর্গুমেন্ট অর্থাৎ 10, আর ওয়াই হচ্ছে 20, 10 20 যোগ করে 30, তখন তো 30টা রিটার্ন করছে কোথায়, কোন একটা ফাংশনকে যখন কল করা হয় সে রিটার্ন করে কোথায়, দেখেন রিটার্ন করে কোথায়, এটা রিটার্ন করবে কোথায় আমি একটু দেখি, সেটা হচ্ছে আপনার এইটা রিটার্ন, এইটা রিটার্ন হবে যেখানে হচ্ছে তাকে কল করা হয়েছে। কল কোথায় করা হয়েছে, কল করা হয়েছে তাকে হচ্ছে আপনার এইখানে, তার মানে এইখানে হচ্ছে কল করা হয়েছে, সো এখানে ওই আউটপুটটা চলে আসবে, তার মানে এখানে 30 চলে আসবে। 30 আসার পর এই 30টা তার মানে এই ভ্যারিয়েবলের মধ্যে স্টোর থাকবে, পরবর্তীতে এই ভ্যারিয়েবলকে প্রিন্ট করলে আউটপুট পারফেক্টলি 30 চলে আসবে। ঠিক আছে, সো এই ছিল হচ্ছে আপনার মেন বিষয়। এখন আপনি কাজ করতে পারেন, এর মধ্যে ইচ্ছা করলে কিছু লিখতে পারেন, ইচ্ছা করলে নাও কিছু লিখতে পারেন, সেটা আপস টু ইউ, আপনি ইচ্ছা করলে লিখতে পারেন, আদারওয়াইজ না। তো একটা লিখে দিলাম, লেটস সে স্কয়ার লিখে ফেলি, এস ইউ স্কয়ার, এর মধ্যে দুটো ভ্যালু নেব, এক্স, আচ্ছা এর মধ্যে একটা ভ্যালু নেব, ঠিক আছে, স্কয়ার যেহেতু, সেহেতু স্কয়ারের ক্ষেত্রে কি হয় যে লেটস সে এক্স ইন্টু এক্স, তাই না, স্কয়ার হয় এরকম যে 10 এর স্কয়ার কত, 10 গুণ 10, তো সেক্ষেত্রে আমাদের আর একটা ভ্যালু নিলে হচ্ছে, রিটার্ন করবো কি, রিটার্ন করবো হচ্ছে আপনার এক্স ইন্টু এক্স, হয়ে গেল। এখন দেখেন আমি এর মধ্যে এটা লিখছি, এটাও কিন্তু এর মধ্যে অ্যাক্সেস করতে পারবো, তো আমি একটা কাজ করি, সেটা হচ্ছে যে স্কয়ার, এস ইউ ইউ আর স্কয়ার এ ডট আপনার স্কয়ার, এর মধ্যে দিলাম 10, তাহলে আউটপুট কত আসবে, 100, তো অবশ্যই এটাকে প্রিন্ট করতে হবে, তাই না, তো প্রিন্ট করে দিলাম আমরা, ওকে, square take one argument but there are two, square to what, square take one positional argument but two were given, কোথায় এটা হচ্ছে, আচ্ছা এখানে একটা কাজ করি, সেটা হচ্ছে যে এক্স এবং ওয়াই নিলাম, এখানে 10 আর 10 দিয়ে দিলাম, এইভাবে কাজটা করলে তো আমি বুঝতেছি, বাট এটা কেন এরর দেখাইলো, আচ্ছা হোয়াট দ্য হেল দিস ইজ, সো এটা সেকেন্ড দেখি কি ভুল হলো। আচ্ছা এখানে যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে সেলফ নাই, কারণ কি দেখেন এই যে স্কোয়ার যেটা ছিল, স্কোয়ার তো না, এই যে এই এটা মেনলি হচ্ছে আপনার এর মধ্যে আসতে হবে, তো এই ক্ষেত্রে আমাদের সেলফ লিখতে হবে, সেলফ কি, সেলফ, সেলফ হচ্ছে নিজে, অর্থাৎ যে বলতেছে, যেমন এ এখানে বলতেছে না যে এ ডট স্কোয়ার, আমি এই যে অবজেক্টটা ডিক্লেয়ার করলাম, মেনলি এই অবজেক্টটা মেনলি চলে যাবে আপনার সেলফের মধ্যে, ঠিক আছে, সো এখানে সেলফের জন্য, সেলফের জন্য একটা জিনিস লিখতে হয়, সো ওইটা আমরা লিখে নাই, এই জন্য প্রবলেমটা করতেছে, সো আমরা রান করলেই পারফেক্টলি আউটপুট চলে আসবে, দেখেন 100 চলে আসছে। এই জন্য যতগুলো আপনি ফাংশন লিখবেন প্রত্যেকটা ফাংশনের মধ্যে অবশ্যই সেলফ লিখতে হবে, ঠিক আছে। সো এই ছিল আপনার মেনলি ইনহেরিটেন্স, তো আপনি ইচ্ছা করলে এই প্রত্যেকটা দেখাইতে পারেন, আর আপনার বইতে দেখবেন হচ্ছে কমেন্ট দেওয়া আছে, একটা জিনিস আপনার দেখাই, এটা একটু দেখি, ডিপটা একটু দেখে শেষ করবো। তো আপনার বইতে দেখবেন কমেন্ট করা আছে, কমেন্ট আপনার লিখতে হবে না, ওই যে আপনার তিনটা হচ্ছে মানে কমেন্ট লিখতে কি হবে, কয়েকভাবে লেখা যায়, আমি হ্যাশ দিয়ে লিখছি, আমি হ্যাশ বাদে যে কাজটা করতে পারতাম সেটা হচ্ছে আপনার হ্যাশ বাদে যে কাজটা করা যায়, যে আপনি এভাবে তিনটা, এটা দিয়ে কিন্তু আপনার কমেন্ট করা যায়, এখানে তিনটা দিচ্ছি, তিনটা দিয়ে কমেন্ট করা যাচ্ছে, তো আপনি এভাবে তিনটা দিয়ে আপনি কমেন্ট করতে পারেন, তো এখানে আপনি কমেন্ট করা, যেমন হচ্ছে লেখা আছে কি সুপার ক্লাস টু ডিফাইন অ্যাডিশন সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন, সো এগুলো আপনি ইচ্ছা লিখলে লিখতে পারেন, আদারওয়াইজ না লিখলে প্রবলেম নেই, ঠিক আছে। এখানে কাজটা কি হচ্ছে একটু দেখি। সো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা একটা অবজেক্ট ডিক্লেয়ার করছি, অবজেক্ট মানে কি, যে যার মধ্যে অনেক কিছু লেখা থাকে, যেমন এখানে দেখুন অনেকগুলো ফাংশন লেখা আছে, এখন একটা ক্লাসের মধ্যে অনেকগুলো ফাংশন আমরা লিখছি, আচ্ছা অবজেক্ট কি, অবজেক্ট হচ্ছে ইনস্ট্যান্স অফ আ ক্লাস, অবজেক্ট বুঝতে হলে আপনারা যখন অবজেক্ট ওরিয়েন্টেড লিখবো, মানে যখন কনসেপ্টগুলো একটু ভিডিও আকারে আসবে ওখান থেকে ভালো করে বুঝে নেবেন। সো মেইনলি অবজেক্ট জিনিসটা হয় সেটা হচ্ছে যে দেখেন, আরেকবার বলি, সেটা হচ্ছে যে দেখেন অবজেক্ট হচ্ছে আপনার একটা, যখন আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি তার মধ্যে জাস্ট একটা ইনফরমেশন রাখা যায়,
তো অবজেক্ট মেইনলি আসছে যে আমরা যখন অনেকগুলো ইনফরমেশন একসাথে রাখতে চাইবো তখন সেটা আমরা অবজেক্টের মধ্যে রাখতে পারি। লেটস সে এই একটা অবজেক্ট, তার মধ্যে এখানে অনেক কিছু রাখতে পারবেন, নেম, এজ, রোল, আপনার যত ইচ্ছা ততগুলো রাখতে পারবেন। বাট একটা ভ্যারিয়েবলের মধ্যে শুধুমাত্র একটা জিনিসই রাখা যায়, তাই না? তো এখানে অবজেক্ট হচ্ছে অনেকগুলো যখন ভ্যারিয়েবল একসাথে থাকবে তখন সেটাকে আপনার অবজেক্ট বলতে পারি। আচ্ছা, তো এখন যে ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন ইনহেরিট করি, অর্থাৎ যখন এর মধ্যে ক্যালকুলেটরটা লিখছি, তখন ক্যালকুলেটরের যত বিহেভিয়ার বা বৈশিষ্ট্য আছে, যত মেথড টেথড আছে, সবকিছু আমরা এর মধ্যে অ্যাক্সেস করতে পারতেছি, এবং সাথে এর মধ্যে যেগুলো আছে সেগুলো অ্যাক্সেস করতে পারতেছি। তার মানে ইনহেরিটেন্স কি? উত্তরাধিকার সূত্রে আপনার বলতে পারে ইনহেরিটেন্স ইউজ করে একটা প্রোগ্রাম লেখা, অথবা বলতে পারে হচ্ছে সুপার ক্লাস, সাব ক্লাস। এখন যখন কোনো একটা ক্লাসকে ইনহেরিট করা হয়, যেমন একে ইনহেরিট করতেছি, তখন একে বলা হয় হচ্ছে প্যারেন্ট ক্লাস বা সুপার ক্লাস, এবং যে ইনহেরিট করতেছে, যেমন এখানে সাব ক্লাস, এ হচ্ছে আপনার সাব ক্লাস বা হচ্ছে বলা হয় হচ্ছে আপনার চাইল্ড ক্লাস। ঠিক আছে? সো আপনার ইচ্ছা করলে কি এটাও এটার মধ্যে তো অ্যাক্সেস পাবো, সাথে সাথে এটার মধ্যে অ্যাক্সেস পাবো। ঠিক আছে? সেটা হচ্ছে আপনার ইনহেরিটেন্স ব্যবহার করে প্রোগ্রাম। ওকে, সো আপনি এখানে ইচ্ছা করলে আরো অনেকগুলো দেখাই দিতে পারেন, আবার যদি নাও দেখেন তাহলে হবে, কারণ মেন বিষয় আপনি লিখে ফেলছেন।